কোরআন মাজিদের সূরা আল ইমরানে 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এই আয়াত থেকেই বোঝা যায়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয়টাকে স্পষ্ট করার জন্য নিজেই অন্য আয়াতে এর তাফসীর করেছেন। সর্বোৎকৃষ্ট তাফসীর হলো কোরআন দ্বারা কোরআনের তাফসীর। কি বলছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদে অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম তালাশ করবে, কশ্চিনকালেও সেটা গৃহীত হবে না। তাহলে ইসলাম বাদের ধর্ম তো আছে, আমরা তো দেখি, নাম জানি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলো সম্পর্কে কি মন্তব্য? যেগুলো গ্রহণযোগ্য নয়। ফালাই ইউকবালা মিনহু, কশ্চিনকালেও তার থেকে অন্য কোনো ধর্ম, যে কোনো ধর্ম হোক, ইসলাম বাদে গ্রহণযোগ্য নয়। যদি কেউ অন্য ধর্মাবলম্বী হয় ইসলাম বাদ দিয়ে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে, তার ধর্ম তো গ্রহণযোগ্য নয় এবং সেই ব্যক্তির পরিণাম বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে সে হবে চিরন্তন জাহান্নামী, সে কখনো জান্নাতে যেতে পারবে না। যদিও সুঁয়ের ছিদ্র দিয়ে উট পাশ হওয়া সম্ভব, কিন্তু এই ধরনের ব্যক্তিদের জান্নাতে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। এই দুটি আয়াত আমাদের মুসলমানদের খুব বেশি করে মুখস্থ করা উচিত। সূরা ফাতিহার মতো করে মুখস্থ করে নেওয়া উচিত, সূরা ইখলাসের মতো করে মুখস্থ করা উচিত। এই দুটি আয়াত মুখস্থ করলে কি হবে? তার মুখ দিয়ে কখনো এরকম তার দৃষ্টিতে উদারতার কথা বের হবে না। উদারতার কথা বলে কি? সব ধর্মই আল্লাহ। এটাই হলো সংকীর্ণতার কথা। কোন ধর্ম আল্লাহর নয়, এটাকে তারা উদারচেতা বলে। সব ধর্মই আল্লাহ। এই মন্তব্য, এই দৃষ্টিভঙ্গি আর থাকবে না। মুসলমান হলে তার মাথায় এই দৃষ্টিভঙ্গি, এই চিন্তা, এই চেতনা কখনোই আর থাকতে পারবে না। শেষ, ভ্যানিশ, পরিষ্কার হয়ে যাবে। সব ধর্মই আল্লাহ। কারা বলে সব ধর্মে আল্লাহ? যারা এই দুইটি আয়াত কখনো দেখে নেই, কখনো শুনে নেই, কখনো পড়ে নেই, তরজমা জানে না। এক পক্ষের লোক হবে, শুধু শুধু ইসলাম পক্ষের লোক থাকবে, শুধু দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকেই মানবে। এটা আল্লাহর কথা। এখন তুমি আল্লাহর সাথে লড়াই করো। আল্লাহর দ্বীনের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে আর কোন সুযোগ নেই। সব ধর্ম আল্লাহর, সবচেয়ে বড় কাফের হবে কোন মানুষ। অন্য ধর্মাবলম্বী হতে পারে ইসলাম বাদে, সে ব্যক্তিও সবচেয়ে বড় কাফের। এই দুটি আয়াত, হয় আয়াত মানবে। আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? মান জাহাদা হারফাম মিনাল কুরআন ফাকাদ কাফার। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আসার সহিহ, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর অস্বীকার করবে সে তো কাফের। দেখেন কতগুলো অক্ষর আছে, আয়াত অস্বীকার করলো। যারা বললো সব ধর্মই আল্লাহর। আবার এই আয়াতের তরজমা যাদের কাছে আবার অপরাধের কারণ হবে, এই আয়াতের ব্যাখ্যা যাদের কাছে অপরাধের কারণ হবে, তারা কত বড় কাফের এবার চিন্তা করে দেখে। এই খুতবা যদি অপরাধমূলক খুতবা হয়, তাহলে সে কত বড় কাফের চিন্তা করে দেখে।
আয়াত তো বিশ্বাস করেই না, আয়াতের তর্জমায়ও বিশ্বাস না, আয়াত পাঠ করা হোক এটাও সে চায় না। আলহামদুলিল্লাহ, এখানে কিছুই নাই তো, এখানে বিতর্কর কিছুই নাই, এখানে জ্ঞান আর বোকামি। জ্ঞানের যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু। আল্লাহ বলছেন যে ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের দিন থেকে ওই ব্যক্তি বিমুখ থাকে যে নিজেকেই নির্বোধ বানিয়েছে। আল্লাহ বলছেন না আল্লাহ তাকে নির্বোধ বানিয়েছে, এটা বলছেন না। যে নিজেকেই নির্বোধ বানিয়েছে সেই কেবলমাত্র ইব্রাহিমের দিন থেকে, ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ থাকতে পারেন। এই আয়াতগুলোর তরজমা করেন, শিখেন। আলহামদুলিল্লাহ।